বিয়ে হয়েছে 7 বছর হলো। আমার একটি 2 বছরের মেয়ে আছে। আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার স্বামী মারা যাওয়ার 2 বছর হলো। আমি আমার বাবার বাড়িতে যাই না, কারণ যতদিন বেঁচে থাকবো ভেবেছি স্বামীর স্মৃতি আঁকড়ে নিয়েই থাকবো। এখানে তার অনেক স্মৃতি, সেগুলো নিয়েই থাকি আমি। আমার স্বামীরা 2 ভাই 1 বোন। আমার স্বামী ছোট, বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু তার বড় ভাই এখনো বিয়ে করেনি। তাই বাড়িতে এখন আমি একটাই বউ, আর আমার মেয়ে একটাই নাতি। সেজন্য কোনো আদর যত্ন কম হয় না। স্বামীর অভাব তো বুঝি ঠিকই, কিন্তু শ্বশুর শাশুড়ি আগলে রাখায় অতটা কষ্ট পায় না। আস্তে আস্তে দিন বড় যাচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে। সবাই অনেক কথাই বলে। সবাই এসে বলে, বড় ভাই তো বিয়ে করেনি, তাহলে বউটার সাথে বড় ভাইয়ের বিয়ে দাও না, মেয়েটাও তার ভালোবাসার ভাগ পাবে না, আর এই বউটারও একটা সংসার হয়ে গেল। কিন্তু আমি অনেক মাইন্ড করতাম। এসব কথা শুনে আমি ঘরে বসে কান্না করতাম, আমার স্বামীর ছবি বুকে নিয়ে। আমি ভাবতাম, মানুষগুলো এরকম কেন? আমি তো ভালোই আছি তোমার স্মৃতি নিয়ে, তাহলে কেন আমাকে এত ডিস্টার্ব করে সবাই? আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিল। আমি কোনোদিন তাদের সাথে জোরে কথা বলিনি, তাই তারাও আমাকে অনেক পছন্দ করে। আমার শ্বশুর শাশুড়িরও কোনো আপত্তি ছিল না যদি আমি তাদের আবারও বৌমা হই। কিন্তু এখানে আমি মেনে নিতে পারছিলাম না। ভাসুর মানে বড় ভাইয়ের সমতুল্য, তার সাথে বিয়ে বসা একটা অন্যরকম লজ্জাজনক বিষয়। আমি এটা মেনে নিতে পারছিলাম না। কিন্তু সবাই আমাকে অনেক জোরাজোরি করছিল, বলছিল, দেখ, যখন তোর ভাসুর অন্য কোথাও মেয়ে থেকে বিয়ে করে আনবে, ওই মেয়ে তোর বাচ্চার ভালোবাসার ভাগ বসাবে। তার যখন বাচ্চা হবে তখন তার দাদা দাদিও তোর বাচ্চাকে সেরকম ভালোবাসবে না। আর তুই নিজের ভালো না ভেবে তোর বাচ্চার কথা ভাব। যদি এখন তুই এই বিয়ে বসিস, তাহলে তোর বাচ্চার ভালোবাসা সব দিক থেকে অটল থাকবে। আমার বাবা মা ভাই সবাই এসব কথাই আমাকে বলতো। কেটে গেল আরও 2 বছর। দেখলাম এই 2 বছরে সেও বিয়ে করেনি। তারপরে আমাকে সব কিছু বিচার বিশ্লেষণ করে সবাই মিলে ঠিক করলো যে না, আমার সাথে এই বাড়িতে আমাকে আবারও বউ বানাবে। আমিও অনেক কষ্ট বুকে নিয়ে রাজি হয়ে গেলাম। তারপরে আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু আমি এখনও মন থেকে তাকে স্বামী হিসাবে মেনে নিতে পারিনি। আমি এখনও তাকে কোনো স্বামীর অধিকার দিতে পারিনি। আমি মনে মনে আমার স্বামীকেই অনেক ভালোবাসি। তাকে ছাড়া দুনিয়াতে কল্পনা করাও আমার কাছে পাপ। কিন্তু আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে, আমার বাচ্চাটার জন্য। আর আগে থেকে দেখতাম সে আমার বাচ্চাকে অনেক বেশি আদর করত। আমার বাচ্চাও তাকে বাবা বলে ডাকতো। তারপরে 1 বছর চলে গেছে, দেখলাম যে সে অনেক ভালো। তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে মেনে নিলাম। এভাবেই কাটছিল জীবন। তারপরে হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেলাম। তারপরে বাচ্চা দুনিয়াতে আসলো। তারপরে দেখলাম আস্তে আস্তে আমার বাচ্চাটার প্রতি তাদের একটু একটু অনীহা সৃষ্টি হয়েছে। সে আগে যেরকম আমার বাচ্চাটাকে ভালোবাসতো, এখন দেখলাম একটু একটু কম। আমার অনেক কষ্ট হতো এগুলা দেখে, যে সে আর তো কারোর মেয়ে না, সে তো তার আপন ভাইয়ের মেয়ে, তাহলে কেন বোঝা মনে হচ্ছে? আমি যেহেতু শিক্ষিত ছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার ছোট মেয়েটা একটু বড় হলে আমি একটা চাকরি খুঁজব। তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পর একটা চাকরি পেয়ে গেলাম, স্কুলের মাস্টার। আমি ভাবলাম আমি একটা চাকরি করলে আমার মেয়েটার সমস্ত স্বাধীন আমি পূরণ করতে পারবো, শখ আহ্লাদ। তার জন্য আমি চাকরিটা করলাম। তারপরে চলছিল ভালোই জীবন। মেয়েটাকেও আমার ভালো করে মানুষ করছিলাম। আমার চাকরি করার জন্য কারোর কোনো বাধা ছিল না। তো যাই হোক, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা গল্প বলি এই কারণেই, প্রত্যেকটা জীবনের মানুষের কিছু না কিছু ঘটনা ঘটে। শুধু আপনার সাথে ঘটবে তা না, কিংবা আমার সাথে ঘটবে তা না। এরকম ঘটনা হাজারো মেয়ের জীবনে ঘটে থাকে। আর এই ঘটনাগুলো আমি আমাদের আশেপাশের ঘটনাগুলো আমি আপনাদের সাথে তুলে ধরি। এই ঘটনাটি আমাদের পাশেই মানুষের সাথে ঘটেছে, ঠিক আছে? তো সবাই এতক্ষণ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী আলাদা আলাদা কষ্টের হয়। কারো জীবনে কোনো সুখ থাকে, শান্তি থাকে না, কারো জীবনে শান্তি আছে, সুখ থাকে না। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো খুঁত থাকে, আর সব কষ্ট সহ্য করে মানিয়ে নেওয়াই মেয়েদের জীবন। আমাদেরকে যেরকম পাতায় ঘোরাবে আমরা সেরকমভাবেই ঘুরতে থাকি, আমাদের নিজস্ব কোনো প্রায়োরিটি থাকে না।